128 128 পানি কিন্তু কালকের তুলনায় প্রায় 5 সেন্টিমিটার পানি বাড়ছে। 12:30 সময় আসলে 123 সেন্টিমিটার, এখন আছে 128 সেন্টিমিটার ঝিল। কিন্তু এগুলা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে এগুলার উপরে দিয়ে কিন্তু পানি আর উপরে দিয়ে পানি আইয়া অলরেডি কমলগঞ্জ অনেক রাস্তার উপরে পানি আছে, কিন্তু বাঁধগুলো এখনও ভাঙ্গা হয়েছে না, বাঁধগুলো এখনও ভাঙছে না। অনেকে আপনার গতবারকুর ভিডিও আপলোড দিয়া কিন্তু অনেকে কিন্তু বইবৃত্তি দেখানি ওর যে আপনার কদমাটার বাদ ভাঙি গেছে বা কদমাটা পানির তলে, এটা আসলে বুয়া। এটা গতবারকুর ভিডিও অনেকে আপলোড করে, কিন্তু অনেকের অনেক সমস্যা করে। আপনারা সরাসরি যারা এনে দেখেন আপনারা লাইভ দেখবা, লাইভ দেখে আপনার সরাসরি আপনারা অবস্থা বুঝবা। তো আপনারা বই বিপদের সম্মুখীন হওয়ার আগে যারা আত্মীয় স্বজন নাই বা যারা আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন না, তারারে আপনার প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে তারারে কোনো স্কুল মাদ্রাসাত তারারে কোনো আশ্রয় কেন্দ্র করিয়া দক্ষ তারা বসবাস, তারা এই বিপদের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আমরা যেন তারা আশ্রয় দিতে পারেন। কারণ লোক আপনার কোন সময় আমরা কোন বিপদের সম্মুখীন হবো আমরা কেউ জানি না, কিন্তু আমরা বিপদ হওয়ার পরে আমরা কিন্তু এটার সমাধান আমরা করাটা কঠিন হয়ে দাঁড়াইব, আমরা কিন্তু কঠিন হয়ে দাঁড়াইব। আপনারা সবাই জানেন 2024 সালের কথা। 2024 সালে কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতির মাঝে পড়ছি। 2024 সালে অনেকের অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক মানুষ গরু ছাগল অনেকের অনেক কিছু নষ্ট হয়েছে, আমার মারা গেছে মানুষ। আপনারা জানেন আমরা ভয়াবহ বিপদের সম্মুখীন হলাম। আমরা কালকে রাত 11টার সময় 125 সেন্টিমিটার প্লাস 126ও ধরছিল, এখন কিন্তু 128 সেন্টিমিটার আছে। আপনারা আমি কত সেন্টিমিটার আছে আপনারা আমি ব্রিজকে দেখাইম, আপনারা আমার লাইভ থাকবো, আমার লগে লাইভও যুক্ত থাকবো। আমি আপনারা নিয়ে ব্রিজও নিয়ে দেখাইম কত সেন্টিমিটার আছে। কিন্তু ভয়াবহ অবস্থা, নদীর পানির ভয়াবহ অবস্থা, নদীর পানি অনেকটাই বাড়ছে। কালকে রাতকে কইছিলাম আপনারা যে আজকে সকালে বোঝা যাইব যে কতটুকু আর বাড়ছে পানি। কালকে রাতকে আমরা 125 সেন্টিমিটার প্লাস হয়ে গেছি, মানে 126 সেন্টিমিটারের কাছাকাছি। আপনারা আমি এখন ব্রিজও গিয়ে আপনারা দেখাইমু বর্তমানে কত সেন্টিমিটার পানি আছে, কত সেন্টিমিটার বাড়ছে। কিন্তু ভয়াবহ অবস্থা, খুবই খারাপ অবস্থা আমার নদীর পানি। পানি দ্রুত বাড়ে, পানি কিন্তু খুব দ্রুত বাড়ে, পানি কিন্তু কমেন না। কালকে সকাল থেকে প্রায় অনেক পানি বাড়ছে। আপনার লগে থাকবো, আমি আপনারা ব্রিজও নিয়ে আপনারা দেখাইলাম। আসলে যারা নদীর পার আসলে যারা বসবাস করতে দেখেন আপনারা অবশ্যই এটা বাড়িঘর আপনার পানির তলে নামে গেছে। আপনার অনেকের জিনিসপত্র গিয়ে আপনার সব নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের সারা রাত অনেক মানুষ ঘুমাইছে না এই পানির বয়ে। আর আমরা মনে হয় আমরা কোনো ভয়াবহ কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করার যারাম আমরা নদী কালকে দেখাইছিলাম আপনার 12:30 সময় ইনো কিন্তু গাছ দেখা যাইত, কিন্তু এখন কিন্তু ইনো কোনো কিছু দেখা যায় না, এখন কিন্তু পানি বাড়ছে। আমি আপনারা ব্রিজও গিয়ে আপনারা দেখাইতাম পারবো কত সেন্টিমিটার পানি বর্তমানে আছে, কালকে কত সেন্টিমিটার আছে পানি। আপনারা আমি লাইভও দিছিলাম, আমার লাইভও দেওয়া আছে। আমি আপনারা এখন দেখাইমো আবার যে কত সেন্টিমিটার পানি আছে। সবাই দোয়া করবা আমরা মৌলভীবাজারবাসীর লাগে যেন আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন না হই। কোনো দিকে অনেক জায়গা ভাই আপনার বাঁধ ঝুঁকিপূর্ণ, যেমন আপনার কমলগঞ্জ, রাজনগর, তারপরে আপনার ইয়োর দিকে গতবার যে আপনার বাংছিল আমরা কদমাটার দিকে কিন্তু বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ। এদিকে আমরা বাঁধগুলো ভাঙতো না, আমরা দোয়া করতাম। আর যারা ঝুঁকিপূর্ণ এলাকাত আসেন, যারা ঝুঁকিপূর্ণ এলাকাত আসেন, যারা আত্মীয় স্বজন আসেন, তার লগে আপনারা যোগাযোগ করক্কা, তারা আপনারা আপনার কাছে আনক্কা বা তারারে কোনো সেফ জায়গা নক্কা, তারারে আপনারা নিরাপত্তা দক্কা। কারণ নদীর পানি কিন্তু বাড়ের, কিন্তু নদীর পানি কিন্তু কমাত নাই, নদীর পানি বাড়ের। আপনারা আমি ব্রিজে গিয়া স্কেলটা দেখাইলে বুঝতে পারবা যে আমার কালকে লাইব আমি কত সেন্টিমিটার কইছিলাম আর এখন বর্তমানে কত সেন্টিমিটার আছে। এটা আপনারা আমি এখন আপনার ব্রিজে গিয়ে আমি আপনারা দেখাইম। আর যারা ঝুঁকিপূর্ণ এলাকাতে আছেন, যারা অনেকের আত্মীয় স্বজন নাই, তারা অনেকে রাস্তার মাঝে গরু ছাগল লইয়া বা যারা অনেকে ফালাঙ্গর উপরে তারা অনেক কষ্ট করে, তারা ঝুঁকিপূর্ণ এলাকাতে আছেন, তারা আপনার সেফটি জায়গা তারা নোয়াটার দরকার। ওই যে রাস্তার ওপারে আপনার অনেক বাড়িঘর আপনার পানির তলে গেছে কি, অনেকের জিনিসপত্র আসলে পানির থেকে পানিয়ে লইয়া গেছে কি আপনার, তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। তার লাগে আমরা দোয়া করতাম যে তারা ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা না হয় আপনার অনেকটাই পানি বাড়ের। আমি আপনার ব্রিজও নিয়ে আপনারা দেখাইমু কালকে যে কত স্কেল পানি আসিল আর এখন কত সেন্টিমিটার আছে। কালকে আপনারা আমার দুই তিনটা লাইভ আছে, 3টা লাইভের সময় আপনারা আমি আপডেট দিছিলাম যে কত সেন্টিমিটার পানি আসিল।
আর এখন কত সেন্টিমিটার পানি আছে এটা আপনারা আমি গিয়া সান্নিঘাট ব্রিজও গিয়া আপনারা আমি আপডেট দিমু। আপনার লগে থাকা আমি আপনার ব্রিজের কাছাকাছি আইছি, অনেক গিয়ে আপনার আপডেট দিমু। আর আমার এই লাইভটা আপনার শেয়ার করিয়া অনেক প্রবাসী ভাই ওগুলো আছেন, তারা দেখা সুযোগ করে দক্ষা, তারা দোয়া করতা আমরা মৌলভীবাজার শহর লাগি বা যেন আপনার বন্যা কবলিত মানুষ যেন আপনার বিপদের সম্মুখীন হয়েছেন, তারা লাগি দোয়া করার লাগি সবার দেখার সুযোগ করি একটু দেখা। আমি আইসি আপনার সান্নিঘাটের ব্রিজের কাছাকাছি, আপনারা আমি আমার সেন্টিমিটার দেখাইমু। কালকে আপনারা লাইভ কইছিলাম যে পানি কিন্তু একটু একটু করে বাড়ে, যদি পানি বাড়ে তাইলে কিন্তু আমরা ভয়াবহ কোনো পরিস্থিতির মোকাবেলা করবো। কিন্তু আমরা কিন্তু ভাই আপনার এই কদমাটা রাজনগরের আর কমলগঞ্জের কিন্তু ঝুঁকিপূর্ণ কিছু বাঁধ আছে, তারা মেরামত করছিল গতবার বন্যার পরে। এই বাঁধগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ছুটতে পারে, কিন্তু পানি কিন্তু কমেন না, পানি বাড়ে। আমি আপনারা অনেক স্কেলটা দেখাইলে আপনারা বুঝতে পারবা যে কত সেন্টিমিটারটা পানি বাড়ছে। কালকে লাইভ আমি যতটুকু কইছি আর এখন কত সেন্টিমিটার আছে ওটা আপনারা দেখাইমু। আর দয়া করি আপনারা সবাই জানাইয়া দক্ষা যে সবাই দোয়া করতে যেন আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মোকাবেলা না হই। আর যারা নদীর আশেপাশে বাড়িঘর বা যারা ঝুঁকিপূর্ণ এলাকাতে আছেন তারারে আপনারা সেফ দিতা, তারারে আমরা যারা আপনার ইটালিয়া কাজ করতাম বা যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতাম যে যারা বসত বাড়ি পানির তলে গেছে কি বা যারা আত্মীয় স্বজন নাই তারারে কোনো স্কুল মাদ্রাসা তারা নিয়ে আশ্রয় দক্ষা। কারণ ভয়াবহ পরিস্থিতির যদি আমরা ফরি যাই তখন কিন্তু আমরা বিপদে পড়বো, তখন আমরা খারে লইমু আর খারে তুলমু এটা আমরা জানি না। এর আগেই আমরা সচেতন হওয়া পালা, এর আগে আমরা তারা কোনো নিরাপদ স্থানও নিয়ে আমরা পৌঁছানি পালাম। ভাইয়া কত সেন্টিমিটার পানি আছে? ভাইয়া আমি আপনারা কালকে লাইভও কইছিলাম কত সেন্টিমিটার আছে, এখন আপনারা আমি সরাসরি দেখাইমো কত সেন্টিমিটার পানি আছে। আপনারা আমার লগে থাকেন, আমি আপনারা আইসি স্কেলের সামনে, আপনারা দেখাইমো কত সেন্টিমিটার পানি আছে। আপনারা এখন দেখবা ভাই 127 127 এসইয়া 128 128। আপনারা কালকে কিন্তু লাইভও কইছিলাম যে 125 সেন্টিমিটার ক্রস করে লেছে, প্লাস 126ও আছিল কালকে রাত 11টার সময়। এখন কিন্তু 128 পানি কিন্তু অনেক বাড়ছে, দ্রুত পানি বাড়ে, খুবই দ্রুত পানি বাড়ে। 128 সেন্টিমিটার। আল্লাহ আমরা সাহায্য করতা, আল্লাহ আমরা সবার হেফাজত করতাম, সবাই দোয়া করতাম সবার লাগি। আপনারা দেখো আপনারা 128 সেন্টিমিটার। কালকে কিন্তু আপনারা 12:30 সময় দুপুর কইছিলাম যে 123 সেন্টিমিটার, বিকাল 4:30টায় কইছিলাম 124 সেন্টিমিটার, রাতকে 11টার সময় কইছি আপনারা 125 সেন্টিমিটার প্লাস 126 সেন্টিমিটার। এখন আপনার 128 সেন্টিমিটার কিন্তু দৌড়ে লইছে। আপনারা দেখো আপনারা লাইভও দেওয়া আছে আপনারা। আল্লাহ সাহায্য করতাম, আমরা সবাই সবার দোয়া করতাম যেন আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন না হই। আপনার আর যারা আপনার নদীর যারা ঝুঁকিপূর্ণ এলাকাতে আসেন বা যারা নদীর আশেপাশে যারা আসেন নদীর ঝুঁকিপূর্ণ এলাকাত, এরা যারা আত্মীয় স্বজন আসেন তারা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া। আর না যারা আত্মীয় স্বজন নাই তারা তো দেখছে আপনার রাস্তাঘাটও অনেকে অনেক গরু ছাগল লইয়া বুয়াত, তারারে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, তারা কোনো স্কুল মাদ্রাসাত আমরা ভয়াবহ পরিস্থিতি পড়ার আগে তারা কোনো স্থানও নক্ষা, নিরাপদ জায়গাত নক্ষা। আমরা ভয়াবহ মোকাবেলা হওয়ার পরে কিন্তু আমরা এই সুযোগটা পাইতাম না, যেহেতু ভয়াবহ পরিস্থিতি পানি কমেন না, পানি বাড়ের, তারা কোনো স্কুল মাদ্রাসাত নক্ষা, তারা কোনো নিরাপদ জায়গাত নক্ষা, তারা কোনো আশ্রয় দক্ষা। ভাইয়া 128 সেন্টিমিটার, 128 সেন্টিমিটারের পানি আছে। পানির কিন্তু স্রোত আছে, পানির স্রোত আছে, কিন্তু পানি তো আপনার স্রোতের লগে খাটিয়া গেলেও পানি কিন্তু কমেন না। আমরা সকাল থেকে অল্প বৃষ্টি আছিল, এতটা বৃষ্টি নাই, কিন্তু এই বৃষ্টির কারণে না, কৈলাসর পানির কারণে, কৈলাসর যদি আপনার বৃষ্টি হয় বন্য হয় তাইলে আমরা পাইয়া যায়। কৈলাসর বৃষ্টি আর বন্যার কারণে গিয়া আমরা এই বিপদের সম্মুখীন হওয়ার পথে আমরা আল্লাহকে আমরা সচেতন থাকতাম, আমরা সবার লাগে সবার দোয়া করতাম, আল্লাহ আমরা হেফাজত করতাম। জি হ্যাঁ
ও দোকা 128 কিন্তু ধরছে। কালকে কিন্তু আপনার রাত্রে 11টার সময় 125 সেন্টিমিটার প্লাস আছিল, প্রায় 126-এর কাছাকাছি। রাত 11টার সময় কিন্তু আপনারা আমি আপডেট দিয়েছিলাম লাইভ আইয়া। এখন কিন্তু আপনারা দেখুন, এখন কিন্তু প্রায় বেলা 12টা দুপুর বেলা 12টার কাছাকাছি 126 সেন্টিমিটার কিন্তু পানি কিন্তু ডুবি গেছে, ধরে লেগেছে। কিন্তু আপনারা দেখরা, আমি আপনারা জুম করে দেখাই, জুম করে দিলে আপনারা বুঝতে পারবা। ও দেখা